আমাদের ব্যালেন্স এখন $1110 আছে, অ্যান্ড হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা 500 ট্রেড নেব, একটু হাই রিস্কে ট্রেড নেব, অ্যান্ড এখান থেকে প্রায় কত $400-500 ট্রেড প্রফিট করতে পারলেই আমরা এখান থেকে বাইরে আসবো। আজকের ভিডিওটা এখানে অফ করব, যদি 500-600 প্রফিট করতে পারি, এটাই হচ্ছে আমাদের আজকের টার্গেট। তো এখান থেকে দেখা যাক। অ্যান্ড আমরা হচ্ছে একটা ভালো একটা এন্ট্রি খুঁজতেছি, অ্যান্ড এখানে মনে হয় আমরা একটা ডাউনে ট্রেড নিতে পারি। যদি এই বর্তমান ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয়, দেন আমরা এখানে ডাউনে ট্রেড নেবো, আর যদি এটা ডজ হয় দেন ওয়েট করতে হবে। এখানে যদি রেড ক্যান্ডেল হয় দেন এখান থেকে একটা ডাউনে ট্রেড নেবো, একটু হাই রিস্ক নিই। রিজনটা হচ্ছিল মার্কেট তার সাপোর্টে আসছে, আইসা হচ্ছে একটা বড় একটা উইক দিছে, প্লাস হচ্ছে রেড ক্যান্ডেল হইলে দেন আমরা এখানে ডাউনে ট্রেড নিব। প্রাইস ওকে, রেড ক্যান্ডেল হয়েছে, আমরা এখানে ডাউনে ট্রেড নিয়ে ফেলছি, একটু সেফটি মার্জিনও পাইলাম। দেখা যাক। এটার রিজনটা হচ্ছিল মার্কেট হচ্ছে তার সাপোর্ট রেজিস্ট্যান্সে আসছে, উইক রেজিস্ট্যান্স চার্জ কইরা, এরপর ওইখান থেকে হচ্ছিল রেড ক্যান্ডেল বানাইছে একটা বড় উইক দিয়ে, সেই জন্য আমরা এখান থেকে ডাউনে ট্রেড দিছি। দেখা যাক, এন্ড এটা উইন হবে, এটার চান্স অনেক বেশি। আরেকটা নিতে পারি, বাদ দিই। এইখানে টাচ করে নাই, অন্যান্য মার্কেটগুলো দেখে একটু ওইটা প্রফিট হবে, আর এটা দিয়ে লস হয়ে যেতেছে। আরে লস হবে না, এটা প্রফিট, প্রফিট হওয়ার কথা। হ্যাঁ, প্রফিট, প্রফিট হবে। এটা আরেকটু বাকি আছে সময়। এটা কি ডজি? ওকে, রিফান্ড দিচ্ছে, এন্ড এইখান থেকে ডাউন। এবার এটা হবে একদম শিওর শট, 100% শিওর শট। এইটা একদম 100% শিওর শট ডাউনে যাবে। আরে লেট করে ফেলছি, একটু ভালো একটা সেফটি মার্জিন পেলে ট্রেড নিয়ে ফেলবো। একটু ওয়েট করি, একটু উপরে আসলে ট্রেড নিয়ে ফেলবো। ইসি, এটা 100% শিওর ডাউন হবে, রেড ক্যান্ডেল হবে। দেখা যাক, আবারও একটা নিলাম। এখন আমাদের টোটাল দুইটা ট্রেড চলতেছে, অ্যান্ড আমাদের পুরো বিশ্বাস আছে যে এটা প্রফিট হবে, সেজন্যই ডাউনে দুইটা ট্রেড নিয়ে ফেলছি, রিস্ক বেশি নিয়েছি। দেখা যাক। একটু বাকি আছে। ওকে, একটা হচ্ছে রিফান্ড দিয়েছে আর একটা প্রফিট আসছে, একটা রিফান্ড হয়েছে। এখান থেকে আমরা আবারও ডাউন ট্রেড নিলাম। এটা রিজন হচ্ছে আরেকটা, বিকজ রেড ক্যান্ডেল বানাইছে, প্লাস ছোট একটা আমরা মোমেন্টাম দেখি, যদি একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে দেন একটা রেড ক্যান্ডেল হয়েছে, তাই না? তো ছোট একটা রেড ক্যান্ডেল, এরপর বড় একটা আবার রেড ক্যান্ডেল দিছে, যেটা এনগালফিং, অ্যান্ড মার্কেটের সাপোর্টে এসে যখন একটা এনগালফিং প্যাটার্ন বানাইছে, রেজিস্ট্যান্স এসে যখন এনগালফিং প্যাটার্ন বানাইছে, সেই জন্য আমরা এখানে ডাউন ট্রেড নিছি। এটা হচ্ছে একটা ডিপ প্রফিট, এটাও একটা রেড ক্যান্ডেল হয়েছে, অ্যান্ড এটা আমাদের প্রফিট হবে। দেখা যাক। ওকে, এটা প্রফিট হচ্ছে, শীর্ষ ছিল। ওকে, আর হচ্ছে দুই তিনটা ট্রেড নেবো, দু তিনটা ট্রেড নিয়ে আমরা আমাদের ইয়ে অফ করে দেবো। জাস্ট আর দু তিনটা ট্রেড নেবো, ভালো একটা ই পাইলে। হাই রিস্ক নিলে ভাই, যদি শিরশট পাই তাহলে হাই রিস্ক নিয়ে ফেলবো। ভালো কনফার্মেশন পাইলে আজকে হাই রিস্ক নেবো। এই মার্কেট, এটা পিন করাতে হবে। এই হরিজন্টাল লাইনগুলো কখন দাগেছে এখন পর্যন্ত আছে, এখন পর্যন্ত মার্কেট রেসপেক্ট করতেছে ওইগুলারে। ওকে, এইখান থেকে চাইলে একটা বাই করতে পারি আমরা, এইখান থেকে একটা বাই করা যায়, এইখান থেকে একটা বাই। হ্যাঁ বাই, একটু বাই,
এটার রিজন হচ্ছে আমরা এখানে মার্কেট তার সাপোর্টে আসছে, আইসা সাপোর্ট টাচ করে অনেক বড় একটা রেড ক্যান্ডেল মানে অনেক বড় একটা উইক দিছে, সেই জন্য আমরা এখান থেকে আপে ট্রেড দিছি। মার্কেট তার সাপোর্টে আসছে, আইসা হচ্ছে বড় একটা উইক দিছে, দিয়ে হচ্ছে অনেক বড় একটা উইক দিছে, সেই জন্য আমরা আপে ট্রেড দিছি অ্যান্ড সাপোর্ট টাচ করছে, সেই জন্যই ট্রেড নিছি উপরে। আচ্ছা, এটাই কি লস? এটা তো লস আর কথা না, দেখা যাক। অ্যান্ড এইটা যদি গ্রিন ক্যান্ডেল হয় দেন নেক্সট একটা একদম 100% শিওর শট আরেকটা, অ্যান্ড ওইখানে আমরা একটা বড় রিস্ক নিব। যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় দেন আমরা আবারও আপে একটা বড় একটা রিস্ক নিব, দেখা যাক। এখান থেকে মার্টিঙ্গেল করলাম কারণ এটা লস হয়ে গেছে। এইটা যদি গ্রিন ক্যান্ডেল হয় দেন একটা বড় রিস্ক নিব, শিওর শট হবে ওইটা। আমরা হচ্ছে এখান থেকে প্রায় 100% ট্রেড, একদম ফুল অ্যামাউন্ট ট্রেড নিব। ও ফুল অ্যামাউন্ট ট্রেড নেবো এখান থেকে, একদম আমার ব্যালেন্স যা আছে সব ট্রেড নিয়ে ফেলবো এখন, কারণ এটাতে আমার একদম পুরো ফুল কনফিডেন্স আছে যে নেক্সট ক্যান্ডেলটাও গ্রিন হবে, সেজন্য। দেখা যাক। ওকে, ওকে আমরা বাইক করে ফেল। ওকে, আমাদের এটাতে একদম মনে করেন আমার একটা ভালো কনফিডেন্স আছে, সেই জন্য আমি একদম আমার ব্যালেন্সের সব ট্রেড নিয়ে ফেলছি। এখনো মাত্র $300 মতো বাকি আছে, মানে যেটা এই মাত্র উইন করছি ওইটা, ওইটা এখনো যোগানে নেওয়ার আগেই আমি $100 ট্রেড নিয়ে ফেলছি 100%, সেই জন্য ওই বাকি টাকাটা ট্রেড হয় নাই। আমি পুরো ট্রেড নিয়েছি কারণ এটাতে আমার একদম ভালো একটা কনফিডেন্স আছে, সেই জন্য আমি এখান থেকে ফুল অ্যামাউন্ট ট্রেড নিয়ে ফেলছি। দেখা যাক কি হয়। এটা যতই রেড হোক বা যতই এটা উপরে ক্লোজিং দিবে, এটাই আমার কনফিডেন্স বলতেছে। আর অল্প একটু বাকি আছে, কিরে হয়তো গ্রিন হবে অথবা এটা ডোজি হবে, যে কোনো একটা। ডোজি হলে তো রিফান্ড পাবো, নাহলে ওকে গ্রিন রিফান্ড পাইছি, ডোজি হয়েছে। তাহলে এখন একটু রিস্ক হয়ে যাবে। এটার কারণটা হচ্ছিল প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোন আছে, সেখানে টাচ করছে, এই কারণে। তাহলে এটা গ্রিন ক্যান্ডেল হইতো, সমস্যা নাই। মার্কেট যদি আবারও ডাউনে আসে দেন আমরা এখান থেকে বাই করে ফেলবো। মার্কেট যদি আবার সাপোর্টে এসে টাচ করে তাহলে এখান থেকে আবার বাই বাই করবো, দেখা যাক। একটু ওয়েট করতে হবে আমাদের, এটা যতক্ষণ পর্যন্ত সাপোর্টে না আসতেছে। সাপোর্টে না আসলে আমরা ট্রেড নিতে পারবো না এখান থেকে। মার্কেট সাপোর্টে আসুক, তারপর সেটা। ওইটা লস হওয়ার কারণটাও ছিল প্রিভিয়াস একটা রেজিস্ট্যান্স জোন ছিল, সেজন্য ওইখানে টাচ হয়েছে, ওইটা আমি খেয়াল করি নাই। কিন্তু আমি একটু শিওর ছিলাম যে এটা রেড ক্যান্ডেল হবে না, হয়তো রিফান্ড দিবে অথবা গ্রিন হবে। ওইসে ওইসে ডোজে তো রিফান্ড পাইছে। দেখা যাক, এটা টাচ করলে দেন এখান থেকে বাই করবো। মার্কেটগুলো একটু ঘুরে দেখি, এইখান থেকে চাইলে বাইক করতে পারি। না, একটু রিস্কি হয়ে যায়। এখান থেকে চাইলে একটা বাইক করা যায়, আমরা একটু ভালো কনফার্মেশন পেলে এখান থেকে বাইক করতে পারি। এখানে একটা আমরা সাপোর্ট জোন দেখতেছি, সেই জন্য এখান থেকে চাইলে একটা বাইক করা যায়। ভালো কনফার্মেশন পাইলে এয়ারপোর্ট ট্রেড নেব। যদি এটা গ্রিন ক্যান্ডেল হয় তাহলে আমরা এখান থেকে বাই করার ট্রাই করবো। এখানে এটা যদি এটা যদি এখন গ্রিন ক্যান্ডেল হয় তাহলে এখান থেকে বাই করবো আমরা। একটু ওয়েট করি, দেখা যাক। এটা তো মনে হয় না যে গ্রিন ক্যান্ডেল হবে, তো রেডে ক্লোজিং দিলে আমরা এখান থেকে বাই করবো না, বাট ওজি হইলে তারপর একটু না, এটা কোনোভাবে সম্ভব না, এতে বাই করবো না, স্কিপ।
করে রাখি রাখি। তখন হচ্ছে ইউএসডি জেপি ওকে ওরে এই সাপোর্ট টাচ করে ফেলছে অ্যান্ড এখানে একটা উইক দিছে। একটু দেখি এইটা যদি গ্রিন ক্যান্ডেল হয়, এইখানে একটা বড় উইক দিছে। যদি এটা উইক দিয়ে গ্রিন ক্যান্ডেল হয় দেন ও এটা একদম নেক্সট ক্যান্ডেল আমার কনফিডেন্স অনেক হাই আছে অ্যান্ড ওইখান থেকে আমরা এটা বড় রিস্ক নিই নেক্সট ক্যান্ডেল থেকে একদম 100% রিট্রেট দিবে, কারণ এটাতে আমার মানে আমার কনফিডেন্স আছে। যদি এটা বড় একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে ক্লোজিং দিয়ে দেন আমরা এখান থেকে আরও বাই করবো অ্যান্ড ওইটা হবে একটা শিওর শট। আর যদি রেড হয় তাহলে যদি রেড হয়ে যায় তাহলে আমরা একটু ওয়েট করবো, ভালো কনফার্মেশন হয়ে যাবে। এটা তো রেড হয়ে গেছে, তো আমাদের স্কিপ করতে হবে, আমাদের হচ্ছে একটু ওয়েট করতে হবে। এখানে সাপোর্ট জোন যদি ব্রেকআউট তো হয় না তাই না, এখানে একটু ওকে এইখানে যদি এটা এরকম সাইজের একটা গ্রিন ক্যান্ডেল তার মানে এটা বাই করে ফেলবো। দেখা যাক অন্য মার্কেটগুলো একটু দেখে আসি। এইখানে চাইলে এটা নিতে পারতাম, এটা অনেক বড় একটা গ্রিন ক্যান্ডেল, এখান থেকে আমরা বাই করব। এখান থেকে আমরা পুরো আমার ব্যালেন্সের পুরো ফুল ব্যালেন্স ট্রেড নেব এন্ড এটাতে আমার কনফিডেন্স আছে যেটা প্রফিট হবে, আমার ফুল অ্যামাউন্ট ট্রেড নিয়ে ফেলবে। এইটা যদি আবার এই রেজিস্ট্যান্সে যা ক্লোজিং দেয় তাহলে আমরা এখানে স্কিপ করব। এই যে রেজিস্ট্যান্সে যদি ক্লোজিং দেয় তাহলে স্কিপ করব। ওকে এটা যদি নিচে ক্লোজিং দেয় তাহলে আমরা বাই করে ফেলবো, বা উপরে রেজিস্ট্যান্সের উপরে ক্লোজিং দিলেও বাই করবো, নিচে ক্লোজিং দিলেও বাই করবো। বাট ওই রেজিস্ট্যান্স বরাবর যদি ক্লোজিং দেয় তাহলে আমরা কিছুই করবো না, স্কিপ করবো, বাই করে ফেলছি। অ্যান্ড এটাতে আমার পুরো ফুল ব্যালেন্স চলতেছে অ্যান্ড আমার এটাতে কনফিডেন্স আছে যে এটা প্রফিট হবেই, সেই জন্য আমার ফুল ব্যালেন্স রেট নিয়ে ফেলছি। দেখা যাক, এটাই হচ্ছে রিয়েল মার্কেটের পাওয়ার। ওটিসিতে এসব করতে পারবেন, ওটিসিতে গেলে আপনি কত আগে লস করে ফেলতেন, একদম টানা 2-3বারও প্রফিট করতে পারবেন না। ওটিসিতে আপনার রিস্ক ম্যানেজমেন্ট অনেক বেশি, অনেক ভালোভাবে রাখতে। ওটিসিতে প্রফিট করা হার্ড অনেক, বাট পসিবল, কনস্ট্যান্টলি প্রফিট করা পসিবল, বাট রিয়েল মার্কেটের থেকে হার্ড। সেই জন্য আমি সবসময় রিয়েল মার্কেটে ট্রেড করার মানে ট্রাই করি। অ্যান্ড এটাই আমাদের এই ট্রেডটা প্রফিট হবে। উপরে আবার একটা সাপোর্ট রেজিস্ট্যান্সে টাচ করছে প্রিভিয়াস টু, বাট বড় বড় গেইন হয়ে গেছে, এটা প্রফিট হবে। তো আমাদের ব্যালেন্স ছিল প্রায় $1100 অ্যান্ড এখন যদি এটা প্রফিট হয় তাহলে $2500 হয়ে যাবে প্রায়। দেখা যাক। হ্যাঁ, তাহলে আমাদের ব্যালেন্স কত প্রায় ছিল $1400 মতো প্রফিট হয়েছে আজকে। অ্যান্ড আজকে আর কোনো ট্রেড নিব না, ভিডিওটা এখানে অফ করতে চাই, এইটাই শেষ।